দেখাবো নিরামিষ শাহী পনির। এর জন্য কোনো পেঁয়াজ রসুন লাগবে না। আমি নিয়েছি পনির, যাকে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর আছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, হিং, ধনেপাতা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, কাসুরি মেথি, আর কাজু বাদাম বাটা, গরম মশলা, আর একটু আমন্ড। আমি এবার তেলটা গরম করতে দিয়ে তাতে একটু সল্ট, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে পনিরগুলো ছেড়ে দিলাম। পনিরগুলো যখন ভাজা হয়ে গেল, আমি তাতে একটু গরম জল মিশিয়ে রেখে দিলাম। এবার ওই কড়াইতেই দিলাম একটু ঘি, দিয়ে আমি গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিলাম। গোটা গরম মশলায় দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটু দারচিনি ছিল। এবার দিলাম হিং আর আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার আমি দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাকে ঢেলে দিলাম। এখন আপনারা বলুন, কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা। আপনাদের এবার দিলাম সুগার আর সল্ট। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। এবার আমি দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তেল ছেড়ে আসা অবধি। এরপর দিলাম রোস্টেড কাসুরি মেথি গুঁড়ো। আপনাদের ভালো লাগলে আপনারা আমার এটাতে কমেন্ট করবেন এবং না ভালো লাগলেও জানাবেন। এবার আমি দিলাম কাজু বাদাম পেস্টটা, দিয়ে নেড়ে চেড়ে একটু তেল বেরোনোর জন্য ঢাকা দিয়ে রাখলাম। তারপর দিয়ে দিলাম একটু জল, কাজু বাদামের বাটিটা ধুয়ে। এবার দিয়ে দিলাম একটু ঘি। এবার পনিরটা জল শুদ্ধ দিয়ে দিলাম। একটু 5 মিনিট মতো এটা হতে দিলাম। তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবং ধনেপাতা। নামাবার আগে একটু ক্রিম দিয়ে দিলাম। এইবার শাহী পনির সার্ভ করার জন্য তৈরি। পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ দিনের শাহী পনির আপনাদের কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।